আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা। আজকে আমরা পড়ব জীবন যদি হতো নারী সাহাবীর মতো বইয়ের তৃতীয় অধ্যায়, হৃদয়ের আলয়ে। রেস্তোরাঁর মৃদু আলয় আহার সারছে এক দম্পতি। সাজানো গোছানো কক্ষে দামি চেয়ার টেবিল পাতা, পায়ের তলায় নরম তুলতুলে গালিচা। বেশ কায়দা করে ছুরির ধারালো প্রান্ত দিয়ে মাংস কেটে নেয় মেয়েটা, একদম মুখের মাপ মতো। আয়েশ করে মুখে পুরে দেয় মাংসের টুকরো, একদম নিখুঁত জীবনাচার, তবু যেন কিসের অভাব। এই আকর্ষণীয় আহারের দৃশ্য থেকে এবার চলে যাই এক নারী সাহাবীর জীবনে। আনসারি এক নারী সাহাবী, তার আছে সুন্দর এক দস্তরখানা, আর আছেন প্রিয়তম স্বামী, যিনি স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন অপলক। স্ত্রীও ফিরে তাকাতে বাধ্য হন, সৌহার্দ্য বৃদ্ধি পায় তাতে। চোখে চোখে কথা হয়, স্বামী তার দরদমাখা কণ্ঠে কথা বলেন স্ত্রীর সাথে, স্ত্রীও প্রেমের দহনে দগ্ধ হয়ে ভালোবাসার কণ্ঠ শোনেন। তার স্বামী ছিলেন আনসারীদের মাঝে একজন দানশীল ব্যক্তি। একদিনের কথা, স্ত্রীকে বিদায় জানিয়ে তিনি নিশ্চিন্ত মনে ঘর থেকে রওনা হয়েছেন গন্তব্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে। তার পবিত্র মুখ দেখতে, অনুপম সান্নিধ্যে ধন্য হতে কে না চায়। মজলিসে পৌঁছে সাহাবী জানতে পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অতিথি হিসেবে গ্রহণ করেছেন এবং উম্মুল মুমিনিনদের তার জন্য খাবার তৈরির নির্দেশ দিয়েছেন। আমাদের ঘরে কেবল পানি আছে, জবাব দিলেন উম্মুল মুমিনিনরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিক তাকালেন, জানতে চাইলেন কে তার মেহমানদারি করবে। তাই তো, কে এই মর্যাদার অধিকারী হবে, কে প্রিয় নবীজির অতিথিকে আপ্যায়ন করবে? উদ্দীপনায় আমাদের নায়ক সাহাবীর হৃদয়তন্ত্রী কেঁপে উঠছে বারংবার। তিনি চাইলেন সাওয়াবের অধিকারী হতে, মর্যাদা লাভ করতে। নবীজির ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন তিনি, যে নিশ্চিত স্ত্রী তাকে সাহায্য করবেই ইনশাল্লাহ। মনে দ্বিধা না রেখে সাহাবী বললেন, আমি। নবীজি খুশি হলেন। সাহাবীও অতিথিকে নিয়ে চললেন নিজ বাড়িতে প্রিয়তমার কাছে। দরজায় কড়া নাড়লেন সাহাবী, হাসি মুখে স্ত্রীকে জানালেন অতিথির কথা। পরম নির্ভরতায় বললেন, রসূলুল্লাহর অতিথিকে সম্মান দাও। ক্ষণিকের জন্য হতভম্ব হয়ে গেলেন তার প্রেমময়ী স্ত্রী। ঘরের সাদামাটা দেয়ালটাতে অর্থহীন দৃষ্টি ঘুরল কতক্ষণ, তারপর লজ্জামাখা কণ্ঠে বলে উঠল, আমাদের কাছে শুধু বাচ্চার খাবারটুকুই আছে। সাহাবী নীরব রইলেন, তারপর মুচকি হেসে প্রত্যয়ের সাথে বললেন, খাবার প্রস্তুত করো, বাতিটা ঠিকঠাক করো, আর বাচ্চারা খাবার চাইলে তাদের ঘুম পাড়িয়ে দাও। স্ত্রী মেনে নিলেন বিনা বাক্যব্যয়ে। উফ বললেন না, আপত্তি করলেন না। স্নেহমাখা কণ্ঠে গল্প করতে লাগলেন সন্তানদের সাথে। ঘুম পাড়িয়ে দিলেন ক্ষুধার্ত অবস্থাতেই। বুকটা যেন কষ্টে ফেটে যাবার উপক্রম, কিন্তু এই অতিথি যে যেন তেন কেউ নয়, ইনি স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথি, আর এখন তার স্বামীর অতিথি। দিশেহারা মায়ের হৃদয়ে শান্ত হল শিশুদের শ্বাসপ্রশ্বাসের আওয়াজে। ঘুমন্ত শিশুদের নিঃশ্বাস যেন আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করে চলেছে। স্বামীর আনুগত্যের যে রবের আনুগত্যেই যেন প্রস্তুত হয়ে গেলেন এই নারী সাহাবী। সাজালেন সামান্য দস্তরখানা। এই দস্তরখানায় নেই কোনো দামি পেয়ালার সমাহার, বসার জন্য নেই কোনো নরম গদি, অভিজাত গালিচাও অনুপস্থিত। দস্তরখানা বিছিয়ে স্ত্রী চলে গেলেন বাতির কাছে। বাতি ঠিক করবার ভানে নিভিয়ে দিলেন ঘরের আলো। ওদিকে স্বামী স্ত্রী সঙ্গ দিলেন অতিথিকে, আবছায়া অন্ধকারে অদৃশ্য খাবার খাওয়ার ভঙ্গিতে। নিখুঁত ছিল না কিছুই, তবু সুখ ছিল অন্তহীন। রাত চলে গেছে, তৃপ্ত সহকারে খেয়েছেন অতিথি। বাকিরা ক্ষুধার্ত, আস্বাদন করেছেন ত্যাগের মিষ্টি স্বাদ। পরদিন স্বামী গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি তাকে জানালেন আল্লাহ তাদের কাজে বিস্মিত হয়েছেন, ভালোবেসেছেন। ফিরে আসি নিজের জীবনে। আমাদের ঘরটাও হয়তো সেই নারী সাহাবীর ঘরটির মতোই। হয়তো দামি আসবাব নেই, নেই দামি বাসনকোসন। আমাদের স্বামীও হতে পারে সাদাসিদে, সামান্য আয়ে চলে। এরই মাঝে আমরা কেন সুখ খুঁজে নেই না? দুনিয়াবি কিছুতে সুখ খোঁজার মতো বোকামি আর কি হয়? সুখ তো রবের সন্তোষে,
যেই সন্তোষ আসে স্বামী স্ত্রীর একাগ্রতায়। সেই নারী সাহাবীর কথা ভাবি, যিনি ঘরের আলো নিভিয়ে দিয়ে জ্বেলে দিয়েছিলেন হৃদয়ের আলো। অল্পে তুষ্ট থেকে আমরাও না হয় হৃদয়ের আলোয় আলোকিত করি চারদিক, আমরাও না হয় হয়ে যাই সেই নারী সাহাবীর মতোই। তো প্রিয় দিনী বোনেরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে। আসসালামু আলাইকুম।